নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন উইথ ফ্লোরা ফর্না। আজকে একদম ভিডিওর শুরুটাই করলাম একটি 50 বছরের পুরনো অশ্বত্থ গাছকে ফ্রেমবন্দি করে। এখন যখন টেম্পারেচার প্রায় 45 ডিগ্রির কাছাকাছি, পরের বছর যাতে এটা 50-এর কাছাকাছি না হয় সেই জন্য আমাদেরকে এই সময় অন্তত একটি করে বট গাছ, একটি করে আশুর গাছ রোপণ করা উচিত। যদি নিজেরা রোপণও না করতে পারেন সেক্ষেত্রে গাছগুলিকে বাড়ির আনাচে কানাচে যেখানে হয়ে থাকে বা রাস্তাঘাটে হয়ে থাকে সেখান থেকে অন্তত তুলে একটি যে কোনো ভাঙা প্লাস্টিক কন্টেনারে রেখে সেগুলোকে একটু বড় করে অন্তত যে সমস্ত স্কুলগুলি আছে বা অফিসগুলি আছে বা নিজের বাড়িরও এক সাইডে একটা পটে রেখে দিতে পারেন। বড় হওয়ার সাথে সাথে কোনো ফাঁকা জায়গা থাকলে আপনি নিজে থেকে রোপণ করে দিতে পারেন বা কোনো সংস্থার দ্বারস্থ হয়েও সেগুলোকে রোপণ করার একটা উদ্যোগ নিতে পারেন। ছোটোবেলায় বইয়ে পড়ানো হয় যে গাছ লাগান প্রাণ বাঁচান বা পরিবেশ রক্ষায় গাছ লাগান, এইগুলো পাতাকে পাতা রচনাই লেখা হয়েছে, বাস্তবে কিছু সেরকম করা হয়নি। তা না হলে 45 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচারটা যেত না। আর এখন সময় এসেছে গাছ লাগান প্রাণ বাঁচান বা পরিবেশ রক্ষায় গাছ লাগান কথাটা হবে না, এখন নিজেদেরকে বাঁচাতে গাছ লাগাতে হবে। এটা শুনতে খুব রূঢ় হলেও এটা আমি একটা আমার চ্যানেলেই বললাম, হয়তো শুনতে অনেকেরই খারাপ লাগবে, কিন্তু এটা করা উচিত এখন প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার জন্য। অন্তত আপনারা যদি বড় জায়গাতে নাও লাগাতে পারেন গাছগুলোকে সংগ্রহ করুন। বাড়ির আনাচে কানাচে রাস্তাঘাটে অনেক জায়গায় বট গাছ, অশ্বত্থ গাছ হয়ে থাকে, সেই সমস্ত গাছগুলিকে একটা জায়গায় নিজের বাড়িতে একটা জায়গায় রেখে দিন। পরবর্তীকালে বড় হলে কোনো একটা বড় সংস্থার হাতে তুলে দিতে পারেন। তার জন্য একটু অন্তত কষ্ট করতে হবে। এই কষ্টটা করবেন কিন্তু আপনারই স্বার্থে, এটা কারোর স্বার্থে না। আর আমার এই পটটাই দেখতে পাচ্ছেন ক্রিপ্ট্যান্থাস এবং জেড প্ল্যান্ট আছে, তার সাথে আর একটি প্রাপ্তি হলো আমার এই বটগাছটা নিজে থেকেই হয়েছে, আজ খেয়াল করলাম। আর আমি কিভাবে বটগাছ, অশ্বত্থ গাছগুলোকে সংগ্রহ করেছিলাম 3 বছর আগে থেকে আমি শুরু করেছিলাম, এবং আজকে তার ফলটা দেখাবো যে কতটা কি সংগ্রহ করতে পেরেছি। এই বটগাছ আর অশ্বত্থ গাছটা আমার একটা হোয়ার পটে হয়েছিল, সেগুলোকে আজকে তুলে একটা জায়গায় রাখলাম, একটা পটে। এইগুলোকে বড় করার পরে আমি হয়তো কোনো আরেকটি বড় পটে দেবো, নিজের কাছে রাখতে পারলে ভালো, নাহলে পরবর্তীকালে কোনো জায়গায় যদি ভালো জায়গায় দিতে পারি তো দেওয়ার চেষ্টা করব। আর এর সাথে দেখাবো যে আমার 3 বছর আগে যে বট গাছগুলি আমি সংগ্রহ করেছিলাম, শুধু আমি না, আমার বাড়িতে তার আগেও সংগ্রহ করা শুরু হয়েছিল। তারপরে আমি আর একটু সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করি। এই বট গাছটা দেখতে পাচ্ছেন এবং অশ্বত্থ গাছটা দেখতে পাচ্ছেন, তার সাথে একটা ফণি মনসা গাছ আছে। আর পেছনের দিকে অজস্র তুলসী গাছ আছে, বিভিন্ন ভ্যারাইটি তুলসী গাছ আছে, এগুলোকে নিয়ে একদিন পরবর্তীকালে ভিডিও করব। আর এই বট গাছ, অশ্বত্থ গাছগুলোর কিন্তু বিশেষ কোনো যত্ন লাগে না, যদিও আমাদের বাড়িতে গ্রীষ্মকালটায় জল দেওয়া হয়, কিন্তু নর্মালভাবেই গাছগুলি বেঁচে থাকে সুন্দরভাবে। আর এই গাছটা অনেক দিনের পুরনো গাছই, আমি গাছ সংগ্রহ করার আগেও সংগ্রহ করা হয়েছিল। তো এই গাছগুলো শুধু ডালপালাগুলোকে কেটে দেওয়া হয়, যেহেতু টবে আছে, তো তাতে গাছটির বিশেষ কোনো ক্ষতি হয় না। আর আমাদের বাড়ির সামনে একটি অনেক বছরের পুরনো, প্রায় 70 বছরের পুরনো একটি বট গাছ ছিল, কিন্তু কোনো একটা বিশেষ কারণে গাছটি কেটে ফেলা হয়। তো তারপর থেকেই বট গাছ সংগ্রহের একটা চেষ্টা চলছে আমাদের বাড়িতে। আর এই গাছগুলোকে অবশ্যই দেখি এই বর্ষাকালে রোপণ করার ব্যবস্থা করব। কাছাকাছি একটা শ্মশান আছে, সেই জায়গাটায় রোপণ করার ইচ্ছে আছে, কারণ অনেক মানুষ সেখানে যায়, ফাঁকা থাকলে অসুবিধা হয় অন্তত গরমকালে। আর আপনারা অবশ্যই রাস্তাঘাটে যেখানে চলছেন, হাঁটছেন, বাড়ির আনাচে কানাচে বটগাছ, অশ্বত্থ গাছ, যেটাকে পাকুড় গাছ বলা হয় অশ্বত্থ গাছকে, সেই গাছগুলোকে একটু কষ্ট করে সংগ্রহ করে একটা পটে রেখে দিন। এর যত্ন বলতে বিশেষ কিছুই লাগে না, মানে একদিনের আপনার 10 মিনিট 15 মিনিটের একটু পরিশ্রম অনেকটা আমাদের উপকার হতে পারে, আপনাদের নিজেদেরও উপকার হতে থাকে। তো অবশ্যই আপনারা চেষ্টা করুন, এটা আমার রিকোয়েস্ট, গার্ডেন উইথ ফ্লোরা ফর্না চ্যানেলের তরফ থেকে একটা রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিও দেখছেন সবারই উদ্দেশ্যে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।